আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। যারা এনটিআরসি এর প্রিপারেশন নিচ্ছেন তাদের নাম্বার কেমন হবে ভাইভাতে এ বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আজকের লাইভটা শুরু করার পূর্বে, বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আমাদের অন্য গ্রুপগুলোতে আমি এই লাইভটা শেয়ার করে দিচ্ছি। আপনারাও আপনাদের বন্ধু বান্ধবদের এই লাইভটা শেয়ার করে দিতে পারেন যাদের এটা প্রয়োজন রয়েছে। এবং যারা এনটিআরসি এর প্রিপারেশন নিচ্ছেন আপনাদের জন্য আমরা জব কোর্সের ব্যবস্থা করেছি মাত্র 500 টাকায়। আপনারা চাইলে আমাদের জব কোর্স যুক্ত হতে পারেন। এখানে মূলত আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হবে আপনি কি কি পড়বেন এবং কি কি পড়বেন না, এবং এখানে প্রসেসটা কেমন, কি কি ধাপগুলো অতিক্রম করতে হবে এবং আপনাদের দৈনন্দিন ডেলি রুটিন কেমন হবে, সেই সাথে আনুষঙ্গিক আপনাদের ভিত্তি মজবুত করতে যে বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়গুলো আমরা আমাদের এই কোর্সে আপনাদেরকে প্রোভাইড করব। চলুন তাহলে শুরু করা যাক। তো আমরা একদমই বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। হ্যাঁ, 2-4 মিনিট অপেক্ষা করেন, আপনারা সকলেরই সমস্যার সমাধান পেয়ে যাবেন। লাইভটার মাঝখানে কেউ প্রশ্ন করিয়েন না, কারণ মাঝখানে প্রশ্ন করলে একসাথে তো সবগুলো প্রশ্নের অ্যান্সার দিতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, তো এনটিআরসি এ ভাইবার নম্বর বিশ্লেষণ। তো টোটাল আপনাদের ভাইবা কিন্তু হয় 20 নম্বরের। হ্যাঁ, এই 20 নম্বরের মানবন্টনটা কেমন হয় এ বিষয়ে আলোচনা করি। অবশ্যই কোনো ভুল যদি লিখতে যাওয়া হয়ে যায় তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ লিখতে গিয়ে রাইটিং মিস্টেক হতেই পারে। তো আপনাদের টোটাল 20 নম্বরের মধ্যে দুই ভাগে বিভক্ত নম্বরগুলো, একটা হচ্ছে সার্টিফিকেট নাম্বার, এখানে থাকবে 12 নম্বর, আর একটা হচ্ছে মৌখিক নাম্বার, এখানে থাকবে 8 নম্বর, অর্থাৎ 12 আর 8-এ টোটাল হচ্ছে 20 নম্বর। ভাইভাতে মোট 20 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। মোটামুটি 8 নম্বর পেলেই দুইটা মিলে মোট 40%, মোটামুটি পাস ধরে নেওয়া যায়। স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ে ডিপ্লোমা যারা করেছেন, ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে প্রথম শ্রেণী যদি আপনার হয় তাহলে 4 নম্বর পাবেন আপনি যদি ফার্স্ট ক্লাস পান, সার্টিফিকেটে যদি আপনার পয়েন্ট থাকে। আর দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে 4 নম্বর পাবেন। প্রথম শ্রেণীর ক্ষেত্রে 6 নম্বর পাবেন, দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে 4 নম্বর, তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে 2 নম্বর পাবেন। ঠিক আছে? এখানে এসএসসি বা দাখিল সনদের জন্য আপনি 6 নম্বর টোটাল থাকবে, এইচএসসি বা সমমানের জন্য 6 নম্বর থাকবে। অর্থাৎ স্কুল পর্যায়ে 2-এর জন্য এবং স্কুল পর্যায়ে যারা ডিপ্লোমা ডিগ্রিধারী তাদের দুইটা সার্টিফিকেটে 6-6 করে টোটাল 12 নম্বর থাকবে। এখানে প্রথম শ্রেণী বা ফার্স্ট ক্লাস পেলে আপনার 6 নম্বর, দ্বিতীয় শ্রেণী বা সেকেন্ড ক্লাস পেলে 4 নম্বর, তৃতীয় শ্রেণী বা থার্ড ক্লাস পেলে 2 নম্বর আপনি পাবেন। মনে করেন এসএসসিতে প্রথম শ্রেণী, ইন্টারে দ্বিতীয় শ্রেণী, তাহলে 4 আর 6-এ 10 নম্বর পাবেন। ঠিক আছে? আচ্ছা, এটা মোট সনদ নম্বর, এখানে 12 নম্বর, এভাবে গণনা হবে। তো এটা শুধু ওই সেক্টরের জন্য। এখন যদি আপনারা স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে যারা অনার্স ডিগ্রি করেছেন বা অনার্স যারা পড়েছেন তাদের জন্য এই হিসাবটা আলাদা হবে। তাদের জন্য ফার্স্ট ক্লাস বা প্রথম শ্রেণীর জন্য 4 নম্বর, দ্বিতীয় শ্রেণীর জন্য 3, তৃতীয় শ্রেণীর জন্য 2 নম্বর থাকবে। এখানে আপনার এসএসসি বা সমমানের দাখিল সার্টিফিকেটের জন্য 4 নম্বর, এইচএসসি সার্টিফিকেট বা সমমানের জন্য 4 নম্বর, এবং আপনার গ্রাজুয়েশন বা অনার্স লেভেলের জন্য 4 নম্বর থাকবে, মানে 12 নম্বর মোট থাকবে। এই 12 নম্বরের মধ্যে হচ্ছে আপনার সেটাকে কি বলে, উম, আচ্ছা, বন্টনটা আমি পরে বলে দিচ্ছি। এরপরে কলেজ পর্যায়টা আসতেছে। কলেজ পর্যায়ে প্রথম শ্রেণীর জন্য 3 নম্বর, দ্বিতীয় শ্রেণীর জন্য 2 নম্বর এবং তৃতীয় শ্রেণীর জন্য 1 নম্বর থাকবে। এসএসসির জন্য সার্টিফিকেটের জন্য 3 নম্বর, ইন্টার সমমানের জন্য 3 নম্বর, গ্রাজুয়েশন অনার্সের জন্য 3 এবং পোস্ট গ্রাজুয়েশনের জন্য 4 নম্বর বরাদ্দ থাকবে। বুঝতে পারছেন? মোট নাম্বার হচ্ছে 12। এখন উভয়টাতেই, মানে যেটাতেই করেন না কেন, 40% হারে আপনাকে কমপক্ষে 8 নম্বর বা 8-এর অধিক নাম্বার অবশ্যই পেতে হবে, নাহলে কিন্তু পাস করতে পারবেন না। হ্যাঁ, তো যদি সার্টিফিকেট নাম্বার 12, তারা কমপক্ষে মৌখিক পরীক্ষায় 3.5-4 নম্বর আপনাকে পেতে হবে, অন্যথায় আপনি পাস করতে পারবেন না। সার্টিফিকেট নাম্বার 12 হইলেও আপনাকে কমপক্ষে কি করতে হবে, 3.5-4 নম্বর অবশ্যই পেতে হবে। মনে করেন 8 নম্বরে তো পাস, এখন সার্টিফিকেটে আপনি 12-র মধ্যে 12 পেয়ে গেছেন, তাহলে কি আপনি অটো পাস? না, অটো পাস না। আপনি সার্টিফিকেটে 12-র মধ্যে 12 না, 12-এর মধ্যে 50 পাইলেও আপনাকে 3.5-4 নম্বর এদিকে আলাদাভাবে তুলতে হবে। এটা আপনার আলাদা কোয়ালিফিকেশনস। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এসএসসি দাখিলা বা এইচএসসি, মানে এসএসসি আর এইচএসসি সমমান যাদের জিপিএ মানে 5 পয়েন্ট স্কেলে, তাদের জন্য প্রথম শ্রেণী হবে আপনার 3 পয়েন্ট থেকে 5 পয়েন্ট পর্যন্ত, দ্বিতীয় শ্রেণী হবে 2 পয়েন্ট থেকে 2.99 পর্যন্ত। 3 পয়েন্ট পাইলেই কিন্তু আপনার কি বলে সেটাকে দ্বিতীয় শ্রেণী হয়ে যাচ্ছে, প্রথম শ্রেণী হয়ে যাচ্ছে। এরপরে তৃতীয় শ্রেণী হচ্ছে 1 পয়েন্ট থেকে 2 পয়েন্টের কম। তাহলে এই পয়েন্ট গ্রেড যাদের 3 পয়েন্ট বা 3 পয়েন্টের উপরে আছে তারা ফার্স্ট ক্লাস বা সার্টিফিকেটে 3-4 বা
5-6 নাম্বার পর্যন্ত পাবেন। যদি নিম্ন ইয়াতে করেন তাহলে বেশি নাম্বার পাবেন, উচ্চটাতে কম পাবেন। ঠিক আছে? এখন যারা স্নাতক বা স্নাতকোত্তর মানে অনার্স বা মাস্টার্স করেছেন তাদের সিজিপিএ অনেকের ক্ষেত্রে 4 স্কেল, অনেকের ক্ষেত্রে 5 স্কেল। আমরা যারা নতুন বা আপনারা যারা নতুন তাদের জন্য বা আমাদের জন্য কিন্তু স্কেল হচ্ছে 4, এই স্কেলটা নাই। এই স্কেলটা হচ্ছে পুরাতন শিক্ষার্থীদের জন্য, মানে যারা অনেকদিন আগে অনার্স কমপ্লিট করছে, মাস্টার্স কমপ্লিট করছে তাদের জন্য, যাদের আউট অফ 5 স্কেল আর কি। তো যাদের স্কেলটা হচ্ছে আউট অফ 5 তাদের জন্য প্রথম শ্রেণী হচ্ছে 3.75 থেকে 5 পয়েন্ট, এবং দ্বিতীয় শ্রেণী হচ্ছে 2.813 থেকে 3.74, এবং তৃতীয় শ্রেণী হচ্ছে এই 2.831 এর কম। এটা সাধারণত নাই, এটা পুরাতন শিক্ষার্থীদের জন্য। আমরা যারা নতুন আছি আর কি 4 পয়েন্ট স্কেল এইটা আমাদের জন্য প্রযোজ্য। স্নাতক বা স্নাতকোত্তর মানে অনার্স বা মাস্টার্সের ক্ষেত্রে আমাদের যাদের হচ্ছে সিজিপিএ স্কেল আউট অফ 4 তাদের জন্য প্রথম শ্রেণী হবে 3 পয়েন্ট থেকে 4 পয়েন্ট, দ্বিতীয় শ্রেণী হবে 2.25 থেকে 2.99, এবং তৃতীয় শ্রেণী হবে 2 পয়েন্ট থেকে 2.24 বা 2.25 এর কম। ঠিক আছে? আচ্ছা, এটা সূত্র হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় 2009 সালে হচ্ছে 6 মাস 2 তারিখে একটা প্রজ্ঞাপন জারি করেছিল। ওই তারিখটা থেকে এই যে কোন শ্রেণী হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আশা করি যে বুঝতে পেরেছেন। এখন আপনি মনে করে নেন যে আপনি হচ্ছে কোন ইয়া করছেন, মনে করেন আপনার কোন সার্টিফিকেট আছে এটার উপর ডিপেন্ড করে নেন আপনি কত ভাই অটো নাম্বার পাবেন। যেমন আপনার শুরু হবে এসএসসি থেকে। এসএসসি তে আপনার ফার্স্ট ক্লাস ছিল নাকি সেকেন্ড ক্লাস ছিল, এইচএসসি তে আপনার কেমন ছিল, এরপরে হচ্ছে অনার্সে আপনার কেমন ছিল, তারপরে মাস্টার্সে থাকলে কেমন থাকবে বা কেমন আছে, বিষয়টা খেয়াল করেন। আপনি এটা কি ফার্স্ট ক্লাস আছেন কিনা, এটাতে ফার্স্ট ক্লাস আছেন কিনা, এটা থেকে ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস আছেন, এই হিসাবে আপনি মোটামুটি সার্টিফিকেটের নাম্বারগুলো আপনি নিজেই হিসেব করতে পারবেন। এতে আপনাদের আর নতুন করে কোনো নলেজ দিতে হবে না। বাকি ভাইবার যে 8 নাম্বার থাকে এই বিষয়ে কি আমি বলবো? আচ্ছা, সময় আছে, এখনো 10 মিনিট হয়নি, তাহলে আমি বলে দিই। ভাইভায় থাকে 8 নাম্বার, হ্যাঁ? এই 8 নাম্বারকে কিন্তু 2 ভাগে ভাগ করা হয়। ভাইবার 8 নাম্বারকে 2 ভাগে ভাগ করা হয়। 1 নাম্বার হচ্ছে এই ভাইবার এটা হচ্ছে আপনার কি বলে ড্রেস। আমি সংক্ষেপে ড্রেস বলছি, আসলে এটা ড্রেস না। এটা কিন্তু ড্রেস না, আমাকে আবার গালি দিয়েন না। এটা কিন্তু ড্রেস না। এটা আপনার ড্রেস, চলা, অঙ্গভঙ্গি, আপনি আসলেন, সালাম কিভাবে দিলেন, এই অ্যাপিয়ারেন্স যেটাকে বলে, হ্যাঁ? আরেকটা একটা। আর আরেকটা হচ্ছে আপনার হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব বা প্রশ্ন উত্তর। এই ২ টা বিষয়ের উপর আপনাকে ৮ নাম্বার দেওয়া হয়। একটাতে হচ্ছে ৪, এটাতে হচ্ছে ৪। ঠিক আছে? মনে করেন যে আপনি কেমন ড্রেস পড়ছেন, কালার ম্যাচিং করতে পারছেন কিনা, আপনার ড্রেসটা ফরমাল হইছে কিনা, আপনি সুন্দর করে হেঁটে আসতে পারছেন কিনা, আপনি বসছেন কিনা ঠিকমতো, আপনি শুদ্ধভাবে কথা বলতে পারছেন কিনা, তারপরে আপনার হচ্ছে হেয়ার স্টাইল কেমন, আপনি কি পারফিউম ইউজ করে আসছেন নাকি পারফিউম ইউজ করেননি, বা আপনার ভাইভাতে আপনাকে কেমন দেখাচ্ছে, আপনাকে কি খারাপ দেখাচ্ছে কিনা, এই বিষয়গুলোর উপর আপনার টাই বাঁধাটা ঠিক আছে কিনা, আপনার টাই বাঁধছেন কিনা, না বাঁধলে কেন বাঁধেননি, বা এই বিষয়গুলোর উপর হচ্ছে আপনার ৪ নাম্বার থাকবে। এবং আপনাকে প্রশ্ন করা হবে। শুধু কি আপনার এই বিষয়গুলোই দেখা হবে? না, আপনাকে প্রশ্নও করা হবে। সো আপনি প্রশ্নের উত্তর কতটুকু পারলেন বা পারলেন না এটার উপর ডিপেন্ড করেও মোটামুটি আপনাকে ৪ নাম্বারের মধ্যে নাম্বার দিবে। এখন এই যে ৮ নাম্বার রয়েছে এখানে, এই ৮ এর মধ্যে আপনাকে মোটামুটি ৩.৫ পয়েন্ট পাইতে হবে মোটামুটি এনটিআরসি এর ভাইভাতে পাস করার জন্য। ৩.৫ পয়েন্ট ৮ এর মধ্যে পাইতে হবে। এখন ৩.৫ পয়েন্টের মধ্যে মনে করেন ড্রেস, আপনি মোটামুটি নরমাল ফরমাল যেকোনো ড্রেস পরে গেলে আশা করা যায় যে এখান থেকে কমপক্ষে ২ নাম্বার পাবেন। আর প্রশ্ন ৪ এর মধ্যে ২ নাম্বার এটা আশা করা যায়। আপনাকে যতগুলো প্রশ্ন করা হবে প্রশ্নের মিনিমাম অ্যান্সার তো করতে পারবেন, এটা আশা করা যায়। সো মোটামুটি ভাইভাতে 80% ৮০% শিক্ষার্থী পাস করে। তো সেই হিসাবে ফেল করার চান্স খুবই কম। আর ড্রেসে আমি ২ নাম্বার বললাম, ২ নাম্বার। কিন্তু ড্রেসে কিন্তু আপনি ৪ নাম্বারে তুলতে পারবেন। অন্তত ৩.৫ নাম্বার ড্রেসেই তোলা যায়। কেন বলেন তো? কারণ ড্রেসে আপনাকে বাড়তিভাবে তেমন এখানে জটিলতা বা প্রতিবন্ধকতা ড্রেসটা আপনার তৈরি করে না। কেন বলেন তো? আপনি এক জোড়া শু নিবেন, আমি আপনাকে একদম দাম সহ বলে দিচ্ছি। আমি তাহলে দেখেন এখানে আপনাকে খুব বেশি একটা পরিশ্রম করতে হচ্ছে না। আপনি সুন্দর করে একটা শার্ট সেলাই করবেন। মোটামুটি একটা শার্ট সেলাই করতে ৬০০ থেকে ১২০০ টাকার মতো টাকা লাগে, হ্যাঁ? তো আর আপনি যদি চান তো রেডিমেড কিনতে পারেন। রেডিমেড মাত্র ২০০ টাকা বাজারে পাওয়া যায়। বিশেষ করে যারা শহর এলাকায় আছেন দেখবেন আপনাদের কোর্টের সামনে, মেডিকেল কলেজের সামনে
সাদা শার্ট, সুন্দর সাদা শার্ট বিক্রি করে এবং সেগুলো ৫-৭ বার ইউজ করার জন্য একদম পারফেক্ট। আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমি আমি পার্সোনালি করছি। বুঝতে পারছেন? আমি সেলাইও করছি আবার ওইগুলাও ইউজ করছি। এটা আমার মনে হয়েছে যে কোয়ালিটি একদম সেম টু সেম। আচ্ছা যাক, আপনি যদি বানায়ও নেন, একটা শার্ট কিনে নিবেন ৳৬০০, একটা টাই কিনে নিবেন ৳১০০ থেকে ৳৩০০। এখন ৳১০০ টাইগুলো ভালো না, আপনি অটো টাই কিনতে পারেন। আমি জিপার কি যেন ওটা কি জিপার হুকস না এরকম নামে একটা ডাকে। জিপার লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। এটা অটো টাই পাওয়া যায়। ওইটাই বেশি সুন্দর। আপনারা এটা নিতে পারেন ৳৩০০ দাম। ঠিক আছে? একটা টাই নিয়ে নিলেন সুন্দর করে। আর কি একটা বেল্ট নিবেন। সো বেল্ট একেক বাজারে একেক রকম ২০০ থেকে মোটামুটি ৳৫০০ মতো আপনার একটা বেল্টের জন্য খরচ হবে। আচ্ছা বেল্ট গেল। এবারে একটা প্যান্ট। প্যান্টের শার্ট এবং সরি প্যান্টের পিস এবং সেলাই খরচ সহ মোটামুটি আমার মনে হয় ৳৮০০ থেকে আ আপনার ৳১৪০০ মতো লাগবে। এর বেশি লাগার কথা না। আমি একদম মানে মিনিমামটা বলতেছি। এরপরে আপনার প্যান্ট, শার্ট আর আপনার কিছু মোজাসহ আরো কিছু আনুষঙ্গিক বিষয় লাগবে। এগুলো ৳২০০ থেকে ৳৩০০ লাগবে। এর বেশি লাগবে না। এরপরে লাগবে শু। শু আপনি যদি ভালো মানের বা মোটামুটি মানের মিডিয়াম মানের নিতে যান তাও মোটামুটি ৳৬০০ থেকে শু শুরু হয়। শু এর তো আপার লিমিট অনেক। তো আপনাকে এত দামি নিতে হবে না। ৳১,০০০ পার হওয়ার কোনো দরকার নাই। কোনো দরকারই নাই। মোটামুটি বর্তমানে ৳৮০০ দিয়ে যে শু পাওয়া যায় এটা যথেষ্ট আপনার ভাইবার জন্য একদম ইয়া। আর একটা ঘড়ি নিলে নিতে পারেন। এটা অপশনাল, না নিলে নাও নিতে পারেন। এটা আমি ৳১০০ ঘড়ি পরে গেছিলাম এবং আমার ঘড়িটা দেখতে সুন্দর ছিল, যদিও ঘড়িটা বেশিদিন লাস্টিং করেনি। বাট কিনতে পারেন। আপনি ৳৫০০ দিয়েও কিনতে পারেন ঘড়ি। এটা অ্যাজ ইউর উইশ, এটা অপশনাল। আর একটা কলম নিবেন। কলমটা সুন্দর দামি দেখে একটা নিবেন কলম। কলমটা আমি ৳১০০ ধরছি। ৳১০০ দিয়ে সুন্দর করে একটা কলম নিয়ে নিবেন। তো মোটামুটি ভাইবার জন্য আপনার এই কয়েকটাই, এই এতটুকুই বাজেট। ৬০০, ৭০০, ৮, ৯, ১৭, ১৮, ১৯, ২৫, ২৬, ২৭। মোটামুটি ৳২৭০০ দিয়ে আপনি একটা কমপ্লিট ড্রেস ভাইবার জন্য পাবেন। আর সর্বোচ্চ তো এদিকে আছে যতটুকু গুনে দেই না। তাহলে ১২০০, ১৫০০, ২০০০, ৩০০০ না ৩, ৩৪০০, ৩৫, ৩৪, ৩৭, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫৩০০। মোটামুটি আমার মনে হয় না ৳৫৩০০ বাজার করার দরকার আছে আপনার। ৳৩,০০০ আপনি ভাইবার জন্য খরচ করবেন। ভাইবার জন্য ৳৩,০০০ খরচ করবেন। ড্রেসের বিষয়ে আপনি সুন্দর করে চলে যাবেন। মোটামুটি ৪ এর মধ্যে ৪ পাবেন। ভাইভাতে তেমন ইয়া করা হয় না। বাই দ্য ওয়ে, ভাইবার একটা বিষয় খেয়াল রাখবেন। দেখেন যখন হলে ঢুকবেন না, ওই যে রুমে ঢুকবেন, তখন আরকি এই সমস্যাটায় পড়বেন। আমি নিজেও পড়ছিলাম। সেটা হচ্ছে কি যে, "আসতে পারি স্যার? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি।" এই এতগুলো কথা বলা যায় না। মানে বলার সময় পাওয়া যায় না। তো কি করবেন? মনে করেন আমি এক্সাম্পল দিচ্ছি। এইটা আপনার ভাইবার হল। কথার কথা, সে কথা। তারা ভাইবা নেওয়ার জন্য এইখানে বসে আছে। আ এই যে এটা হচ্ছে ব্রেঞ্চ। তারা এই সাইডে বসে আছে। আর আপনার দরজাটা হচ্ছে এইখানে। বুঝতে পারছেন? এখন আপনি এখানে দরজা খুলে ঢুকবেন আর আপনার চেয়ারটা দিয়েছে এখানে। এইখানে এই দিক দিয়ে আপনি যাবেন। বুঝতে পারছেন? এখন ঘটনা হচ্ছে এখানে দরজা খুলে "আসসালামু আলাইকুম, আমি কি ভেতরে আসতে পারি?" ল মানে এই এত বড় সেন্টেন্সটা বলার সময় পাওয়া যায় না। তখন আপনি কি করবেন? এখানে বলবেন যে, "আমি কি আসতে পারি? বা আসতে পারি?" তাহলে আসবেন। এরপরে বাম পাশে যাবেন। বাম পাশে অবশ্যই যাবেন। বুঝতে পারছেন? এইখানে আসে আপনি সালাম দিবেন, "আসসালামু আলাইকুম।" ঠিক আছে? তাহলে সময় পাবেন এবং বিষয়টা অ্যাডজাস্ট হবে। নাহলে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না। আপনি প্র্যাকটিক্যালি করে দেখেন, এটা একটু টাফ। আর যদি এখানে বলতে পারেন তাহলে তো ভালো যে, "আসসালামু আলাইকুম স্যার, আমি কি আসতে পারি?" তাহলে তো আরো ভালো হয়। কিন্তু এই লাইনটা আসলে বলার ওইখানে সময় পাওয়া যায় না। তো বিষয়টা খেয়াল রাখবেন। তো ঠিক আছে, আশা করা যায় ভাইবার নাম্বার বিশ্লেষণ সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা দিতে পেরেছি। আপনাদের যদি অন্য কোনো বিষয়ে প্রয়োজন হয় জানার, তাহলে অবশ্যই আমাদের জানাতে পারেন। তো ঠিক আছে? খোদা হাফেজ।